প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের এখন একমাত্র দাবি হচ্ছে তারা পরীক্ষার রেজাল্টে বৈষম্য চায় না, তাদের সকলকে পাশ করিয়ে দিতে হবে। তো ইতিমধ্যে শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তগুলো নিয়েছে এর আলোকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু স্মারকলিপি পর্যন্ত দিয়েছে শিক্ষা বোর্ডে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার্থীদের সকল বিষয় অর্থাৎ সবাইকে পাশ করে দেওয়ার সম্ভাবনা কতটুকু, পাশাপাশি নিউজে কি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এইচএসসি রেজাল্টের ব্যাপারে কি সিদ্ধান্ত আসতেছে, এইসব বিষয় কিন্তু সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে বিষয়গুলো বলেছেন, পাশাপাশি আপডেট নিউজ হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন শিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছেন এবং স্মারকলিপিতে শিক্ষার্থীরা কি বলেছে এবং তাদের দাবিগুলো যৌক্তিক কিনা বা তাদের দাবিগুলো মেনে নেওয়ার সম্ভাবনা কতটুকু, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন নিউজ পেপারে কিন্তু শিক্ষা বোর্ডের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এক একজনে এক এক রকমের মত প্রকাশ করেছেন যে রেজাল্ট এইভাবে প্রকাশ করা হবে, আরেকজনে বলেছেন যে অন্যভাবে প্রকাশ করা হবে। তো এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে, যাতে শিক্ষার্থীরা কিন্তু এক প্রকার মানসিক অসুস্থতায় ভুগছেন বলা যায়। কারণ কিভাবে রেজাল্ট প্রকাশ করা হবে সেটা কিন্তু আসলে নিশ্চিত না, কারণ এক এক সময় এক এক নিউজ প্রকাশিত হওয়ার কারণে এটা শিক্ষার্থীদের মানসিক অবস্থা কিন্তু অনেক খারাপ করে দিয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছিলেন যে শিক্ষা বোর্ডের যে রেজাল্ট তৈরির প্রক্রিয়াটা সেটা নিয়ে একটি বৈঠক হয়েছে এবং এখানে যে সিদ্ধান্তটি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়েছে এইচএসসির সেগুলার খাতা দেখে মূল্যায়ন করা হবে এবং বাকি পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে। এরই ভিত্তিতে কিন্তু শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে, কারণ এটা করলে কিন্তু তাদের সাথে বৈষম্য করা হবে। আবার অধ্যাপক আবুল বাশার, যিনি ঢাকা শিক্ষা বোর্ডের তোমাদের পরীক্ষা নিয়ন্ত্রক, যিনি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, তিনি কিন্তু বলেছেন যে তোমাদের যে এইচএসসি রেজাল্টটা সেটা কিন্তু প্রকাশ করা হবে তোমাদের জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মধ্যে যে রেজাল্টটা সর্বোচ্চ থাকবে সেটা নিয়ে। তো উদাহরণস্বরূপ তোমাদের বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে ধরো তোমরা জেএসসিতে পেয়েছ 40 একটা সাবজেক্টে, তারপর এসএসসিতে পেয়েছ 60 নাম্বার এবং এইচএসসিতে পেয়েছ 25 নাম্বার, অর্থাৎ ফেল করেছ। তো তোমাদের এই সাবজেক্টের রেজাল্টের ক্ষেত্রে তোমাদের এসএসসিতে 60 নাম্বার, এটা হচ্ছে সর্বোচ্চ। তো তোমাদের এইচএসসি রেজাল্টে ওই সাবজেক্টে 60 নাম্বার দেওয়া হবে, এরকমটা কিন্তু আবুল বাশার বলেছিলেন। এবং এরই পরিপ্রেক্ষিতে দৈনিক জনকণ্ঠ সংবাদপত্রে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু তারা বলেছিল যে সময় লাগবে 40 দিন, এটা কিন্তু তারা বলেছিল যে রেজাল্ট প্রস্তুত করতে, আর পাশ করবে সব পরীক্ষার্থী। এখানে কিন্তু এটা কিন্তু তারা নিশ্চিত কিভাবে বলেন, অধ্যাপক আবুল বাশারের কথার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা নিশ্চিত হয়ে বলেছেন। এবং দেখা গেছে যে অধ্যাপক তপন কুমার সরকার উনি কিন্তু অন্য কথা বলেছেন। এখন বিষয় হচ্ছে যারা বোর্ডের প্রধান কর্মকর্তা এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির যে সদস্যরা রয়েছেন তাদের সিদ্ধান্ত কিন্তু এক একজনের এক একটা। তাহলে এটা নিয়ে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রকাশিত হবে, এটাই একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান শিক্ষার্থীদের। তো ইতিমধ্যে এজন্য কিন্তু একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটি যখন তোমাদের সিদ্ধান্ত দিবে যে তোমাদের কিভাবে রেজাল্টটা প্রকাশ করা হতে পারে, সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু এটা শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন করা হবে। তারপর কিন্তু তোমাদের পরীক্ষাটাকে রেজাল্টটা কিন্তু তোমাদের তৈরি করা হবে এবং রেজাল্টটা দেওয়া হবে। তো এখন পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রস্তুতের কাজ কিন্তু শুরু হয়নি, কারণ এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। সেই কমিটি কিন্তু এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানাতে পারেনি। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিভিন্ন শিক্ষা বোর্ডে কিন্তু শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়া কিন্তু শুরু করেছেন। তো শিক্ষার্থীরা স্মারকলিপিতে কি কি উল্লেখ করেছেন সেটিও একটি বিষয়। সেটি হচ্ছে তোমাদের স্টুডেন্টদের সাথে যাতে বৈষম্য না হয়, কারণ এক এক বোর্ডে কিন্তু এক এক পরিমাণ পরীক্ষা দিয়েছে। অর্থাৎ ধরো তোমরা সিলেট বোর্ডে পরীক্ষা কম হয়েছে, অন্যান্য বোর্ডে 7টা পরীক্ষা হয়েছে, কত বোর্ডে তোমাদের 4টা পরীক্ষা হয়েছে, 5টা পরীক্ষা হয়েছে। এখন বিষয় হচ্ছে যেসব পরীক্ষাগুলা অন্য বোর্ডে হয়েছে, সিলেট বোর্ডে বা অন্যান্য বোর্ডে হয় নাই, 3-4টা পরীক্ষা কম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা ওই বিষয়গুলোতে কিন্তু পাশ করে যাবে। কিন্তু অন্য বোর্ডে তারা পরীক্ষা দিয়েছে, তারা পাশ নাও করতে পারে। এটা নিয়ে একটা বিশাল বৈষম্য সৃষ্টি হবে, এটাই কিন্তু আসল কারণ।
আর এর জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং সারা দেশে যেসব শিক্ষা বোর্ড রয়েছে সকল শিক্ষা বোর্ডে কিন্তু তারা স্মারকলিপি কিন্তু দিয়ে যাচ্ছেন। তো এটা নিয়ে তারা কিন্তু আহ্বানও করেছেন অন্যান্য শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি ফেসবুক পোস্টে রয়েছে, এটি কিন্তু তোমাদের যে এইচএসসি ব্যাচ 2024-এর গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে স্মারকলিপি প্রকাশ করা হয়েছে, যে স্মারকলিপির একটি কপি দেওয়া হয়েছে এবং এখানে শিক্ষা বোর্ড যে গ্রহণ করেছে সেখানে সিল স্বাক্ষর পর্যন্ত দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু ফেসবুক পোস্টে বলা হয়েছে স্মারকলিপি কুমিল্লা শিক্ষা বোর্ডে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, সবাই নিজেদের শিক্ষা বোর্ডে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এইচএসসি 2024 ব্যাচ। অর্থাৎ তারা কিন্তু স্মারকলিপি দিয়েছেন এবং তাদের কথাগুলা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু চলে এসেছে যে স্মারকলিপিতে যে তারা কি চাচ্ছে বা তাদের আসলেই যে বৈষম্য করা হচ্ছে তাদের সাথে, সেই বৈষম্যটা আসলে কিভাবে করা হচ্ছে। এখন তোমাদেরটা যেটা আলোচনা করলাম যে পরীক্ষা যেহেতু সকল বোর্ডে একই পরিমাণ পরীক্ষা হয় নাই, কাজে এই রেজাল্ট নিয়ে কিন্তু একটা বৈষম্য হয়ে যাবে, এটা কিন্তু আসলে একটি যৌক্তিক একটি কথা। আর এটা নিয়ে শিক্ষা বোর্ডে যেহেতু ইতিমধ্যে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন, এটা নিয়ে বৈঠক হবে, আলোচনা হবে। আর আমার মনে হয় যে তাদের সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত সঠিক এবং এই সিদ্ধান্তের আলোকে কিন্তু শিক্ষা বোর্ড একটু সিদ্ধান্তে কিন্তু চলে আসবে, কারণ তারা যে কথাগুলো বলেছে এগুলো ফেলে দেওয়ার মতো নয়, এগুলা সত্য এবং যুক্তিসম্মত। এটা কিন্তু হতে পারে এবং হবে, এতে অনেক শিক্ষার্থীরা কিন্তু বৈষম্যের শিকার হবে, কেউ বেশি সুযোগ সুবিধা পাবে কেউ পাবে না। যেমন ধরো সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বেশি সুবিধা পাবে, এটা কিন্তু অন্য বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু মেনে নিবে না। কাজেই এটা নিয়ে কিন্তু দেখা যাবে যে শিক্ষা বোর্ডের যে সমন্বয় কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু নতুন করে বৈঠকে বসলে বা শিক্ষা বোর্ডের যেহেতু স্মারকলিপি দেওয়া হয়েছে এটা নিয়ে অবশ্যই আলোচনা হবে, তখন কিন্তু দেখা যাবে যে তোমাদের সকলের কিন্তু পাশ দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। তো তোমরা এটা নিয়ে কিন্তু টেনশন করো না, কারণ তোমাদের সকলকে পাশ করে দেওয়া হবে, এটা সম্ভাবনাটাই অনেক অনেক পরিমাণ বেশি, কারণ এই স্মারকলিপিতে যেসব দাবিগুলো উত্থাপিত হয়েছে এই দাবিগুলোর মাধ্যমে তাই বলা যায়। তোমরা দেখতে পাচ্ছ যে সময়কালে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছিল, ঢাকা শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার জানান কিভাবে সাবজেক্ট ম্যাপিং এর ফল প্রকাশ করা হবে তা ঠিক করতে একটি বিশেষ কমিটি গঠন করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গতকাল শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা ফলাফল তৈরির বিষয়টি নিয়ে বৈঠক করেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইটিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত। এরকম নিউজগুলো প্রকাশ করার পরেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন, কারণ যেহেতু যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষার ভিত্তিতে যদি রেজাল্ট দেওয়া হয় তাহলে দেখা যাবে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন, কারণ তাদের দেখা যাবে যে এক এক বোর্ডে এক এক পরিমাণ পরীক্ষা হয়েছে, তাতে কিন্তু দেখা যাবে যে একই সাবজেক্টে তারা পাশ করতেছে ফ্রিতে অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে, আবার অন্য বোর্ডে ওই সাবজেক্টে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন বলে কিন্তু তারা ফেল করতেছেন বা কম নাম্বার পাচ্ছেন, এটা কিন্তু বিশাল একটা বৈষম্য। তো এটা যেহেতু আজকে এখন বর্তমানে সময়ে কিন্তু নতুন আপডেট এবং এটি কিন্তু আলোচ্য বিষয় এসেছে পরীক্ষার্থীদেরকে ঘিরে, কাজেই নতুন কোনো আপডেট যদি চলে আসে বা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কোনো আপডেট যদি দেয় তাহলে কিন্তু সেটি আমি তোমাদের মাঝে কিন্তু উপস্থাপন করবো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমাদের বলতেছি যে তোমাদের যারা ছোট ভাইরা রয়েছে এই সামনে এইচএসসি বা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকেও তোমরা বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং আমাদের থেকে যাতে তারা আপডেট নিউজ বা তথ্যগুলো তারা পেতে পারে এবং তাদের যাতে নতুন কোনো তথ্য খুঁজতে না হয়, তারাও যাতে সমান সুযোগ সুবিধা যাতে ভোগ করতে পারে। এজন্য তোমাদের ছোট ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছেন এইচএসসি বা এসএসসি পরীক্ষার্থী সামনে পরীক্ষা দিবে তাদের সকলকে কিন্তু বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে থাকতে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।